প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটু আলু ভাজা তৈরি করছি। ঘরকন্না লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখো আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর একবারেই কিন্তু আমি কড়াইতে এটা মাখবো। তো এরকম আলু চচ্চড়ি খেতে কিন্তু খুব টেস্টি লাগে, মানে টেস্টি বলতে খুব ভালো লাগে। শুধু আলু ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আলু নিয়েছি বেশ কিছুটা, তার মধ্যে নিয়েছি পেঁয়াজও একটু বেশি করে নিয়েছি, বেশি পরিমাণে। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, একটু রসুন, আদা আর একটু পেঁয়াজ একসঙ্গে বেটে নেওয়া মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি সঙ্গে। আর দেবো এখানে শুকনো লঙ্কা গুঁড়ো। তো একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে, কারণ এরকম আলু ভাজা কিন্তু আমি পাতায় ভাজি, কলা পাতায়। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা অবশ্য মাছ দিয়ে কলা পাতায় ভাজা হয়, খুব ভালো লাগে খেতে। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো একটু, আর সামান্য একটু গরম মশলা দিয়েছি। আর দিচ্ছি এখানে হলুদ আর লবণটা একটু টান টান দিলাম। লবণ, ঝাল আর একটু হলুদ একটু টান টান হলে খেতে কিন্তু বেশ মজা হয়। উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেখতেই পাচ্ছ একদম হাত ভরে দিয়েছি, মানে একটু বেশি করে দিতে হবে। এইসব জিনিস না একটু তেল, ঝাল, লবণ বেশি হলে বেশি ভালো লাগে খেতে, মানে মুখে বেশ রুচি আসবে। আর শুধু এই আলু ভাজা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তো এটা ভালো করে কিন্তু চটকে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখা হবে এর স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে। তো তোমরা কিন্তু এটা অনেক রকম সবজি দিয়ে তৈরি করা যায়, তবে আলু দিয়ে সবথেকে বেশি ভালো হয় খেতে। তো একবারে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখো 2-3 মিনিট একটু ঢেকে রেখেছিলাম। তারপরে হালকা আঁচে জাল দিতে হবে, একদম মানে মিডিয়াম লোতে রেখে জাল করতে হবে, যাতে আলুটা গলে যায় আর খুব সুন্দর হয়। মানে বেশি জাল দিলে আলুটা নিচে পুড়ে যাবে, আলুটা গলবে না। তাই মিডিয়াম লোতে রেখে হালকা আঁচে আস্তে আস্তে জাল করে যাতে আলুটা গলে যাবে সেই মতো জাল করতে হবে। আর একটু আলতো হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে। এটা কিন্তু দেখো নিচে দিয়ে একটু লাল লাল হয়ে আসছে না, এইরকম আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা বাড়িতে একবার হলে কিন্তু ট্রাই করে দেখো। আশা করি তোমাদের পছন্দ হবে আজকের রেসিপিটি। আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা। আর দিয়ে দিলাম উপর থেকে একটু ধনেপাতা কুচি। এটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো যারা আমার ফেসবুক মানে ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি ফলো করে রেখো। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারাও ফলো করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা একটা নতুন ব্লগ অন্য কোনো সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।